أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس. قالوا من هم يا رسول الله؟ قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام. محبت الشتى شكلي نماز الدرود الشريف درود إبراهيمي پڑھو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নুরানি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সম্মুখপানে বসা দিন দরদি ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আলোচনার সময় অতি সংক্ষেপ। আমার পরে আমাদের আজকের প্রধান অতিথি সারা বাংলাদেশের আলেমদের মুরব্বী আল্লামা ডক্টর মুশতাক আহমদ সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত। তিনি অত্যন্ত অসুস্থ থাকেন, এই জন্য আমার আলোচনা সংক্ষেপে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি অসংখ্য অগণিত নেয়ামত আমরা ভোগ করি। এত বেশি নেয়ামত যা গুণে শেষ করা যায় না। সারা পৃথিবীর মানুষ যদি রাতের ঘুম দিনের আরাম হারাম করে 24 ঘন্টা আল্লাহর নেয়ামত গুনতে শুরু করে আর সারা বিশ্বের মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন, এই বিশ্বের মানুষ আল্লাহর নেয়ামত গুনতে 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 হায়াত শেষ হয়ে কিয়ামত এসে যাবে, এরপরেও আল্লাহ তাআলার নেয়ামত গুনে শেষ করতে পারবে না। এত বেশি নেয়ামত আমরা ভোগ করি। এটা আমাদের দাবি না, এটা স্বয়ং কে বলেছেন? আল্লাহ। ওয়া
تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ বলছেন তোমরা আমার নেয়ামত গুণে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি অসংখ্য অগণিত নেয়ামতের মধ্য থেকে অতি সংক্ষেপে একটা নেয়ামত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওই নেয়ামতটার নাম হলো সন্তান। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের মস্ত বড় নেয়ামত। আমাদের পরিবারে সন্তান দান করেন কে? অনেক বড় নেয়ামত। আল্লাহ যদি সন্তান না দেন তাহলে সন্তান অনেক বড় বড় বাদশারাও পেতে পারে না। নবীরাও নিঃসন্তান হয়ে সারা জীবন কেঁদে কেঁদে নিজের জীবন পার করেছেন, সন্তান আনতে পারেন নাই। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহ নবী ইব্রাহিমের সন্তান নাই, প্রায় 100 বছর যাবৎ সন্তানের জন্য কেঁদে আল্লাহর পক্ষ থেকে সন্তান মঞ্জুর করিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলা জরুরি, যারা নিঃসন্তান, ঈমান দুর্বল, অনেকে মনে করে মাজারে গেলে সন্তান হয়, পিশাবের কাছে গেলে সন্তান হয়। মনে রাখতে হবে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিমও সন্তান আনতে পারেন না যদি আল্লাহ না দেন, ঠিক কিনা? এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তান আনার ক্ষমতা নাই যদি কে না দেন? আল্লাহ। হাদিসে আছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশার ঘরে গেলেন। নবীজি দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি ঘরে প্রবেশ করে দেখলেন আয়েশা কেন জানি কাঁদেন, একা একা ঘরের কোণে বসে বসে চোখের পানি ফেলে কাঁদেন। নবীজি এসেছেন, আয়েশা টের পান নাই। যখনই টের পেলেন সাথে সাথে চোখের পানি মুছে স্বাভাবিক হবার চেষ্টা করলেন, কান্না লুকানোর চেষ্টা করলেন, কিন্তু প্রিয় নবীর চোখে ফাঁকি দিতে পারলেন না। আবার নবী বুঝে ফেললেন আয়েশা কাঁদছে। নবী রাহমাতুল লিল আলামিন আদর করে মায়া করে আয়েশার পাশে বসলেন, আয়েশার মাথায় পিঠে হাত বুলিয়ে দিলেন, জিজ্ঞেস করলেন আয়েশা এমন একটা সংসারে তুমি আসো, পৃথিবীর কোনো ঘরে কোনো সংসারে এত রহমত এত বরকত নাই। এই ঘরে যত রহমত আর যত বরকত, বিশ্বনবীর সাথে সংসার করো। আল্লাহর রহমতি ফেরেশতা জিবরিল প্রতিদিন তোমার ঘরে আল্লাহর কালামের ওহী নিয়ে আগমন করে। সুবহানাল্লাহ। কেন তুমি কাঁদছো? কি দুঃখ, কি কষ্ট তোমার? আমি কোনো কষ্ট দিয়েছি, কোনো দুঃখ দিয়েছি? এতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না লুকানোর চেষ্টা করেছিলেন। যখন ধরা পড়ে গেলেন আয়েশার বাঁধ ভাঙা কান্না, চোখ বেয়ে বেয়ে অশ্রু বের হচ্ছে, কথা বলতে পারছেন না। নবী রাহমাতুল লিল আলামিন আয়েশার প্রিয় স্বামীর বুকে মাথা গুঁজে আয়েশা শুধু কেঁদেই যাচ্ছেন। দীর্ঘক্ষণ কান্না করার পর মা আয়েশার কান্না যখন কিছুটা লাঘব হলো, হালকা হলো, এখন আয়েশা প্রিয় নবীর কথার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি রাহমাতুল লিল আলামিনের সাথে আমি সংসার করি, এমন একটা ঘরে এমন একটা সংসারে আমি আছি, পৃথিবীর সবচেয়ে বেশি রহমত বেশি বরকত যেই সংসারে। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার মতো কোপালি কোনো নারী হয় না, রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে মায়ার আদরের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আমি তো একজন মা। আমার মন চায় আমার কোল আলোকিত করে ফুটফুটে একটা সন্তান আসুক, আমাকে মা বলে ডাক দিবে, যার মা ডাক শুনে আমার কলিজা ঠান্ডা হবে, আমার চক্ষু শীতল হবে। ইয়া রাসূলুল্লাহ সব আছে, একটা সন্তানের অভাব। ওগো আল্লাহর নবী, আনসারী নারীরা আমি আয়েশার ঘরে আসে, তাদের সাথে করে সন্তানগুলোকে নিয়ে আসে, মাদের আঙ্গুল ধরে ধরে সন্তানগুলো টুকটুক করে হেঁটে হেঁটে আসে, মাদেরকে মা বলে ডাক দেয়। মারা তাদের সন্তানদেরকে আদর করে মায়া করে বুকে জড়িয়ে নেয়, গালে চুমু এঁকে দেয়। এই দৃশ্যগুলো দেখে আমি আয়েশা সইতে পারি না, আমার চোখের পানি পড়ে।
দুঃখে আমার কলিজা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে ক্ষমতাধর নবী হলেন আপনি। আপনার মতো এমন একজন নবীর সাথে সংসার করেও কি চিরজীবন নিঃসন্তান থাকতে হবে? একটা সন্তানের ব্যবস্থা করতে পারবেন না? আমার কোল আলোকিত করে একটা সন্তান আনতে পারবেন না? আম্মা জান আয়েশার আবেগ ঘন কথাগুলো শুনে নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি সংবরণ করতে পারলেন না। আমার নবীর চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়ে। আয়েশাও কান্না করে, আবার নবীও কাঁদেন। আয়েশাকে কি বলে নবীজি সান্ত্বনা দিবেন খুঁজে পান না। আবার নবী কোনো জবাব দেন না, মাথা নিচু করে কাঁদছেন। আয়েশাও কাঁদছে। আয়েশার সন্তান নাই মানে আমার নবীর এই সংসারে সন্তান নাই। আমার নবীরও তো মন চায় আয়েশার মতো এত আদরের স্ত্রী সবসময় হাসি খুশি থাকুক, একটা সন্তান নিয়ে তার মা মেতে থাকুক। এটা তো নবীজিও চান। এই জন্য নবীর মনেও অনেক দুঃখ। কি বলে আয়েশাকে সান্ত্বনা দিবেন, আবার নবী খুঁজে পান না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, যাও বিশ্ব নবীর জন্য, আয়েশার জন্য, কিয়ামত পর্যন্ত মানবতার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের আয়াত নিয়ে যাও। হযরত জিবরিল আল্লাহর আয়াত নিয়ে আসলেন। সূরাতুশ শুরা 25 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের মালিকানা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা যেমন আল্লাহর, সন্তান দেওয়ার একচ্ছত্র ক্ষমতা কার? জোরে বলেন আল্লাহ। আজ পর্যন্ত কোন জালেম ফেরাউন পর্যন্ত খোদা হওয়ার দাবি করেছে, কিন্তু আসমান জমিনের মালিক হওয়ার দাবি করার দুঃসাহস দেখায় নাই। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা যেমন আল্লাহর, সন্তান দেওয়ার একচ্ছত্র ক্ষমতাও কার? কোন নবী রাসূলেরও সন্তান আনার, সন্তান দেওয়ার ক্ষমতা নাই। সন্তান কে দেন? ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা আল্লাহ তৈরি করেন, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে সন্তান দেন, কন্যা সন্তান হয় না। যাকে ইচ্ছা আল্লাহ কন্যা সন্তান দেন, ছেলে সন্তান হয় না। যাকে ইচ্ছা আল্লাহ উভয় সন্তান দেন, যাকে ইচ্ছা চিরনিঃ সন্তান বন্ধ করে রাখেন। ক্ষমতা কার? জোরে বলেন কার? কমাই দিয়ে রাখছে। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের মস্ত বড় নিয়ামত। সন্তান যদি আল্লাহর নিয়ামত না হতো, আল্লাহ নবীরা সন্তানের জন্য কাঁদতেন না, চোখের পানি ফেলতেন না। কোরআনের প্রমাণ। সংক্ষেপে সন্তান যে আল্লাহর নিয়ামত, আমি আপনাদেরকে হাদিস থেকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে একটা কথা বলে, হাতি মূল্যেও লাখ টাকা। আপনারা কি এমন কথা শুনেছেন? হাতি মূল্যেও লাখ টাকা। কারণ কি? কারণ হাতি মূল্যেও লস নাই। মরা হাতির হাড়, গোড়, শিং, দাঁত এগুলো লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। জীবিত থাকলে যেমন হাতি লাখ টাকা, মরলেও লস নেই, মরলেও লাখ টাকা। অমবিন মুসলমান, আমি এই কথার সাথে মিল রেখে বলতে চাই, সন্তান এত মূল্যবান সম্পদ, সন্তান মরলেও লাখ না কোটি টাকা। সুবহানাল্লাহ। মরে গেছে বলে সন্তান বেকার নয়, সন্তান কোটি টাকা দামের। আল্লাহর কাছে সন্তানের দাম কোটি টাকা, মরলেও কোটি টাকা। আমার এবার এই বক্তব্য আমি প্রমাণ করব পবিত্র হাদিস দিয়ে। একদিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সহ পাশে বসে আছেন। নবী রাহমাতুল লিল আলামিন আলোচনা প্রসঙ্গে বললেন, মান কানা লাহু ফারাতান মিন উম্মতি আদখালাহুল্লাহু বিহিমাল জান্নাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মা বাবার জীবদ্দশায় যদি দুইটা সন্তান মারা যায়,
সন্তান এত মূল্যবান সম্পদ, সন্তান মূল্য লাখ টাকা, সন্তান মূল্য কোটি টাকা। মা বাবার জীবদ্দশায় দুইটা সন্তান যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা মরা সন্তানের উসিলায় মা বাবাকে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সন্তান মরে গেছে, মরলেও বেকার না, মরে গেছে তো কি হয়েছে, মা বাবার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অতি বুদ্ধিমতী। তিনি খুব সুন্দর প্রশ্ন করতে পারতেন। নবীজির এই হাদিসখানা শুনে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান কানা লাহু ফারাতুন, কোন মা বাবার জীবদ্দশায় দুইটা সন্তান মারা যায় নাই, একটা সন্তান মারা গেছে, তাহলে ওই মা বাবার কি জান্নাতের ব্যবস্থা হবে না? নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, ওয়া মান কানা লাহু ফারাতুন ইয়া মুওয়াফফাকা, ও আয়েশা শুনে নাও, কোন মা বাবার জীবদ্দশায় যদি দুইটা সন্তানও, একটা সন্তানও মারা যায়, দুইটা নয় একটাও যদি মারা যায়, ওই মরা সন্তানের এত দাম, ওই মরা সন্তানের উসিলা আল্লাহ মা বাবাকে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা মূল্য কোটি টাকা, সন্তান মরে গেছে বেকার নয়, মা বাবার জন্য আল্লাহর জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আবার প্রশ্ন করলেন, ওমান লাম ইয়াকুন লাহু ফারাতুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনো মা বাবা নিঃসন্তান, সন্তান মরে যাওয়ার প্রশ্নই নাই, অথবা কোনো মা বাবার জীবদ্দশায় সন্তান মারা যায় নাই, ওই মা বাবাদের জান্নাতে যাওয়ার কি কোনো ব্যবস্থা নাই? নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা শুনে নাও, যেই মা বাবারা নিঃসন্তান অথবা যেই মা বাবাদের জীবদ্দশায় সন্তান মারা যায় নাই, ওই মা বাবাদের জন্য আমি নবীজি মরা সন্তানের কাজ করব, আমি নবী তাদেরকে ধরে টেনে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা, বিশ্ব নবী মরা সন্তানের কাজ করে ওই মা বাবাদেরকে কেন জান্নাতে নেবেন, সেটাও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, লা ইউসাবু বিমিসলি, কারণ হলো সন্তান মারা গেলে মা বাবার জীবনভর কষ্ট হয়, জীবনও সন্তানের কথা ভুলে না, যোগ যোগ হয়ে যায়, মরা সন্তানের ছবিটা মা বাবার সামনে ভেসে থাকে। ঈদের সময় সন্তানরা সবাই ঈদের নামাজ পড়ে আসে, মা যায় নামাজে বসে বসে মরা সন্তানটার জামা কাপড় সাথে নিয়ে সামনে নিয়ে বসে বসে কাঁদে। জীবিত সন্তানরা এসে বলে, মা গো, কার জন্য কাঁদেন? মা বলে, ওই যে তোদের ভাই ছোট্টকালে মারা গেছিল। সন্তানরা বলে, মা, যুগ যুগ হয়ে গেছে, আপনি ওকে এখনো মনে করে কাঁদবেন? মা বলে, ওরে তোরা তো বুঝবি না, আমি তো মা, তোদের কাছে যুগ যুগ, আমার কাছে মনে হয় কালকে আমার সন্তানটা মারা গেছে। আল্লাহু আকবার। ওর চেহারা সুরত কত সুন্দর ছিল, আজকে যদি ও বেঁচে থাকতো, তোরা যেমন নামাজ পড়ে এসে আমাকে সালাম করলি, আমাকে জড়িয়ে ধরলি, আবার সেই সন্তানটা, আমার বুকের বাচ্চা ধনটাও তো আমাকে জড়িয়ে ধরতো। ও মুমিন মুসলমান, সন্তানের কথা, মরা সন্তানের কথা মা বাবা জীবনেও ভুলে না। যখনই মনে পড়ে তখনই চোখের পানি আসে, তখনই কলিজা ফেটে যায়। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি বিশ্ব নবীকে হারাইয়া আমার উম্মতি এতিম, হাজার হাজার বছর পরেও, আমার মৃত্যুর পরে আমার উম্মতি যখন আমি বিশ্বনবীর কথা শুনবে, আলোচনা শুনবে, আমি বিশ্বনবীর কষ্টের দিনগুলো, তায়েফের কথা, দান মুবারক, উহুদে শহীদ হয়েছে সেই কথাগুলো শুনবে, আমার এতিম উম্মত আমি নবীর কষ্টের কথা শুনে সইতে পারবে না। চোখ ভরে ভরে অশ্রু আসবে, দিল ভরে কান্না আসবে, কলজা ফাটবে। আমি বিশ্বনবীকে আমার উম্মত হাজার হাজার বছর পরেও এতটুকু মহাব্বত করে যে চোখের পানি ফেলেছে, এতটুকু ভালোবেসেছে, আমি বিশ্বনবী ভালোবাসার মহাব্বতকে উসিলা করে আমার উম্মতগুলোকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বিশ্বনবীকে কারা কারা ভালোবাসি একটু হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামাই। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বনবীকে ভালোবাসি এবং এই ভালোবাসাটা এত বড় পুঁজি হিসাবে আমরা মনে করি। ইনশাআল্লাহ এই মহব্বত আর এই ভালোবাসার পুঁজিকে কেন্দ্র করে আমরা আল্লাহর রসুলের সাথে জান্নাতে একটু জায়গা পাবো ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম, সন্তান এত বড় নেয়ামত, সন্তান মরলেও কোটি টাকা,
সন্তান মরে গেছে, মা বাবার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তান যখন মরে যায়, মা বাবা জীবিত, সন্তানের রূহ কবজ করে আজরাইল ফেরেশতা আকাশের দিকে উঠতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলেন, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতা শুনে যাও। আল্লাহ জিজ্ঞেস করেন, কবজতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানের রূহ কবজ করে নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হ্যাঁ ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো মায়াময় ভাষায়, আরো দরদি ভাষায় জিজ্ঞেস করেন, কবজতুম সামরাতা ফুআদি, আমার বান্দার কলিজাটা ছেড়ে নিয়ে যাচ্ছ? মা বাবার জীবদ্দশায় সন্তানের কিছু হলে মা বাবার কলিজা ছিঁড়ে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হ্যাঁ ইয়া আল্লাহ। ও সন্তানেরা, ভালো করে শুনে নাও, আমার আল্লাহর ভাষা অনুযায়ী প্রত্যেকটা সন্তান মা বাবার কলিজার টুকরা। ঠিক কি ঠিক না? তুমি তোমার স্ত্রীর কলিজার টুকরা নাও, তুমি তোমার কোন বন্ধু বান্ধবের কলিজার টুকরা নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘোষণা অনুযায়ী তুমি তোমার মা বাবার কলিজার টুকরা। হাদিসে আছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সন্তানরা স্ত্রীকে প্রাধান্য দিবে, মার কথা শুনবে না। সন্তানরা বন্ধুদেরকে প্রাধান্য দিবে, বাপকে দূরে সরায়া দিবে। ও মুমিন মুসলমান ও যুবকরা, হাতে ধরি পায়ে ধরি, তুমি তোমার স্ত্রী তোমার বন্ধু বান্ধবের কলিজার টুকরা নাও। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তুমি তোমার মা বাবার কলিজার টুকরা। আল্লাহর রাস্তে স্ত্রীর মুখের দিকে তাকাইয়া বন্ধু বান্ধবের জন্য মা বাবার কষ্ট দিও না, মা বাবার কলিজা আঘাত দিও না। ঠিক আছে না ইনশাআল্লাহ? সন্তান মা বাবার কলিজার টুকরা। এই জন্য সন্তানের কিছু হলে মা বাবার কলিজায় টান লেগে যায়। সন্তান বিদেশে থাকে, প্রবাসে থাকে, ইউরোপ, আমেরিকা, দুবাই, কাতার, সৌদি আরব কোথাও থাকে, গভীর রজনীতে মা চিৎকার করে ওঠে, সবার ঘুম ভেঙে যায় মার চিৎকারে। সকলে এসে জিজ্ঞেস করে, মা গো কি হয়েছে? মা বুকে হাত দিয়া বলে, আমার কলিজায় কেন জানি টান লেগেছে। আমার মন বলে, আবার বাসাদন যে বিদেশে থাকে ওর কিছু একটা হয়েছে। পরে খবর নিয়ে জানা গেল, যেই রাতে মার কলিজায় টান দিছে সেই সময় সেই ক্ষণে ওই সন্তানের কিছু একটা ঘটেছে, যার ফলে আল্লাহর কুদরতে মায়ের কলিজায় খবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেই আগে জানে মায়। কারো খবর নাই, মার খবর হয়ে যায়। এই জন্য মা বাবার কলিজা আঘাত দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও ফেরেশতা, মা বাবা জীবিত, সন্তান মরে গেছে, রূহ কবজ করে নিয়ে যাচ্ছ, মা বাবার কলিজা ছেড়ে নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হ্যাঁ ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, মাযা ক্বালা আবদি, এমন কঠিন পরিস্থিতিতে আমার বান্দা বান্দিরা কি বলে? মা বাবা জীবিত, সন্তান মরে গেছে, মা বাবার সামনে সন্তানের লাশ, বাবা নিজ হাতে সন্তানকে কাফন পরায়, বাবার কাঁধে সন্তানের লাশের খাটিয়া, কবরে নেমে বাবা সন্তানের লাশটাকে কবরের মাটিতে, কবরের বিছানায় শোয়ায়। এমন কঠিন পরিস্থিতি মা বাবার জন্য আর হয় না। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করেন, ও ফেরেশতা, সন্তানের লাশ মা বাবার সামনে, সন্তানের লাশ মা বাবার কাঁধে, সন্তানের লাশ বাবা কবরে নেমে শোয়ায়, এমন কঠিন পরিস্থিতিতে মা বাবার কি ব্যক্তি, কি অভিব্যক্তি, তারা কি বলে? আল্লাহ রহমতের ফেরেশতা আজরাইল বলে, ইয়া আল্লাহ হামিদাকা ওয়াস্তারজাক, এমন কঠিন পরিস্থিতিতেও তাদের কোনো অভিযোগ নাই, আপনার প্রশংসা করছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে। আল্লাহ প্রশংসা, আল্লাহ খুশি হয়ে যান আল্লাহর প্রশংসা শুনে। আপনাদেরকে জিজ্ঞেস করি, সন্তান দিয়েছেন কে? সন্তান নিয়ে গেছেন কে? ইন্না লিল্লাহি মা আতা ওয়া লিল্লাহি মা আখাযা, যা দিয়েছেন তাও আল্লাহর, যা নিয়ে গেছেন তার মালিকও কে? এই জন্য সন্তান মারা গেলে হা হুতাশ খুব বেশি করবো না, চোখের পানি পড়বে, দুঃখ লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু হা হুতাশ করবো না, আল্লাহকে গালমন্দ করবো না। অনেকে আছে আল্লাহকে গালমন্দ শুরু করে দেয়, আল্লাহ যেন এগুলো থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আল্লাহর ফেরেশতা যখন বলে
আল্লাহ গো আপনার বান্দা হা হুতাশ করে না, আপনার প্রশংসা করে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, ফেরেশতাকে ডেকে বলেন ইবনাউ লি আবদি বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মাহু বাইতাল হামদ। আমার বান্দার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করো এবং এই বালাখানার নাম দাও বাইতুল হামদ। মা বাবার চোখের সামনে সন্তান মারা গেছে, সন্তান মরে গেছে, বেকার নয়, কোটি টাকা দামের। মা বাবার জন্য জান্নাতে বিশাল বড় বালাখানা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস, এই হাদিস বলে আলোচনা শেষের দিকে আনবো। সন্তান মরলেও কোটি টাকা। অনেক সময় মা বোনদের অপূর্ণ বাচ্চা নষ্ট হয়ে যায়। 1 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেল, 2 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেল, পেটের ভিতরে মরে গেল। মা বোনরা খুব কান্নাকাটি করে, ঘরের অন্যরা সবাই আফসোস করে, আহারে সন্তান পেটে আসলো, শুধু শুধু কষ্ট হলো আর মরা হলো, কোনো লাভ হলো না। অমুমিন মুসলমান, এই অপূর্ণ বাচ্চারাও কোটি কোটি টাকা দামের অমূল্য সম্পদ। হাদিসে পাকে আছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাস সিকতা লা ইউরাগিমু রাব্বাহু ইযা উদখিলা আবাওয়াইহিন নার। অপূর্ণ বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবার জন্য অপেক্ষমান। মা বাবা কোনো গুনাহের কারণে জাহান্নামে গেছে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিছে। এই অপূর্ণ বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া বাঁধায় দেয়। আল্লাহু আকবার। লা ইউরাগিমু রাব্বাহ, আল্লাহর সাথে ঝগড়া বাঁধায়। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে ঝগড়া বাঁধায়। কি আজব ব্যাপার, রব্বুল আলামিনের সাথে ঝগড়া। এই হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদরা বলেন, ছোট বাচ্চারা আল্লাহর মর্যাদা বুঝে না। ছোট বাচ্চারা অনেক সময় মা বাপরাও মারা শুরু করে, ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? ওরা মা বাবার কদর বুঝে না। ঠিক এই বাচ্চাগুলো তাদের রব আল্লাহর কদর বুঝে না, আল্লাহর সাথে ঝগড়া বাঁধাবে। কেন তাদের মা বাবাকে জাহান্নামে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঝগড়ার মূল্যায়ন করবেন। আল্লাহ ডেকে বলবেন, আইয়ুহা সিদ্দুল মুরাদ মুরাব্বা, ও ঝগড়াটে শিশু, যাও তোমাদের মা বাবাদেরকে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে আসো। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফায়াজুরুহুমা বিসারারিমা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর জাহান্নামের ভিতরে ঢুকবে। জাহান্নামের আগুন তাদের পশম জ্বালানোর ক্ষমতা নাই। জাহান্নামের ভিতরে ঢুকে মা বাবাদের কোমর ধরবে, টেনে টেনে মা বাবাদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। সন্তান মরে গেলে বেকার নয়, মরলেও কোটি টাকা। সন্তান মরে গেছে, মা বাবার জন্য ক্ষমার জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। সন্তান মরে গেছে, কোটি টাকা, মা বাবার জন্য জান্নাতে বালাখানার ব্যবস্থা হয়ে গেছে। সন্তান মরে গেছে, মা বাবা জাহান্নামে কেন গেল? আল্লাহর সাথে ঝগড়া করে। সন্তান আল্লাহ থেকে সুপারিশ, আল্লাহর কাছ থেকে আল্লাহকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে মা বাবাকে টেনে জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। হাদিস হাদিস বললাম। সন্তান এত মস্ত বড় মূল্যবান সম্পদ। মনে রাখবেন, মূল্যে যদি এত দাম হয়, বাঁচলে এর মূল্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পোলাও কোরমা অনেক মূল্যবান খাবার, যদি নষ্ট হয় আর খাওয়া যায় না। ভাত বেশি দামি খাবার না, নষ্ট হইলেও ধুয়ে টুয়ে খাওয়া যায়। সন্তান যদি নষ্ট হয়, মা বাবা নামাজ রোজা করেও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে সন্তান মা বাবাকে জান্নাত থেকে টেনে বের করে জাহান্নামে ঢুকাবে। কিভাবে হবে এটা পরে বলবো, আগে খুব আমি সংক্ষেপে বলবো। এই যে মহামূল্যবান সম্পদ সন্তান, এটাকে আরো মূল্যবান কিভাবে বানানো যায় জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের মস্ত বড় ওলি ছিলেন। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তার জীবনীতে লেখে তিনি 100 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেন। আল্লাহু আকবার। কয়বার? 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেন। যতবার আল্লাহকে স্বপ্ন দেখেন, ততবারই একটা প্রশ্ন, আল্লাহ বাড়ি চাই না, গাড়ি চাই না, ক্ষমতা চাই না, সম্পদ চাই না, রাজত্ব চাই না, আল্লাহ গো আপনার কাছে শুধুমাত্র আপনাকেই চাই।
আমি আপনাকে পেতে চাই, আপনার হতে চাই, আপনাকে কিভাবে পেতে পারি এটাই শুধু চাই। 100 বার স্বপ্ন দেখলেন, 100 বার শুধু আল্লাহর কাছে আল্লাহকেই চাইলেন, টাকা পয়সা সম্পদ চাইলেন না। মানুষ যেমন তার স্বপ্ন তেমন, মানুষ যেমন তার চাওয়া পাওয়া তেমন। এটা বোঝানোর জন্য একটা ছোট্ট কিস্সা আপনাদেরকে শোনাবো, নারাজ হবেন না তো? আলোর কদর হবে না যদি অন্ধকারটা না হতো, ঠিক কি ঠিক না? দিনের কদর হতো না যদি রাত না হতো, ঠিক কি ঠিক না? পূর্ণিমার কদর হতো না যদি অমাবস্যা না হতো। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের চাওয়া স্বপ্ন বড়, চাওয়াটাও বড়, এটা বোঝানোর জন্য এর বিপরীতটাও বোঝাতে হবে। এক লোক ছিল, বয়স হয়ে গেছে, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ঘরে নাতি নৎকুরও আছে, কিন্তু একটা বদ অভ্যাস, এই বদ অভ্যাসটা কোনোভাবেই যায় না। রাত্রে যখন ঘুমায়, ঘুমের ভিতরে বিছনায় মুতে বিছনা বাসায় ফেলায়। অভ্যাসটা ভালো না খারাপ? আস্তে আস্তে কইতেছেন, আজকে রাত্রে গিয়ে আবার সায়ান প্র্যাকটিস করে বসেন না। খারাপ না ভালো? বয়স্ক মানুষ বিছনায় প্রতিদিন মুতে, বউ বেচারির জীবনটা শেষ। প্রতিদিন সকালবেলায় কাঁথা বালিশ বিছনা চাদর সব ধোয়, আর বেডারে অকথ্য ভাষায় গালমন্দ করে। শরম লাগে না? বুড়ো হয়ে গেছে, তোমার ছেলে ভুলে নাতি উৎকুর হয়ে গেছে, ওগুলো পেশাব করে না, তুমি মুইতে বিছনা ভাষা, হায় রে গন্ধ রে, আমার জীবনটা শেষ রে, এগুলো কয়ে কয়ে আর থপাস থপাস করে আষাঢ়ে আষাঢ়ে আর ধোয়। আসলে এটা আষাঢ়ে না, বেডারে যেন আষাঢ়ে। বেডা প্রতিদিন বসে বসে বোর গালমন্দ শুনে কিচ্ছু কয় না, কয়া লাভ কি? আসলেও তো বেচারা আকাম করে আর বেডি কষ্ট করে, 2-4 কথা তার কওয়ার হক আছে, এই কথা মনে করি কোনো জবাব দেয় না। একদিন বেডি খুব গালমন্দ করতেছে, ঘাটলার মধ্যে ধপাস ধপাস করে পিটে পিটে ধুচ্ছে আর বেডারে গাল লেতেছে। বেডা ঘরে জানলা দিয়ে ডাক দিয়া কয়, গিন্নি, এই যে আমি প্রতি রাত্রে বিছনায় মুতি, এর কিন্তু একটা কাহিনী আছে, শুনবা? বেডি হেনতে চিৎকার করে, কি কাহিনী? তুমি প্রতি রাত্রে মুতো আর আমি সকালবেলায় কাঁথা বালিশ সব দুই, এটাই তো কাহিনী। আবার কি কাহিনী? কয় না, একটা ঘটনা আছে। তাড়াতাড়ি করে ধুইয়া ঘটনা শোনার জন্য আসছে। পানের বাটা লইয়া বসছে, একটা পান নিজে মুখে দিছে আর একটা জামাইয়ের মুখে দিয়ে, কত দেখি তোমার মুতের কি কাহিনী। তো বেটা কয়, কাহিনীটা হলো, প্রতি রাত্রে যখন আমি ঘুমাই, আমি স্বপ্নে দেখি আমার কাছে ইবলিশ শয়তান আসে। কে আসে? আপনারা কি বুঝতে পারতেছেন? ঘুমের ভিতরে স্বপ্নে কে আসে? মানুষ যেমন স্বপ্ন তেমন। আহমদ ইবনে হাম্বল ইমাম ঘুমাইলে স্বপ্নে দেখে কাকে? আল্লাহকে। আর এই লোক বিছনায় মুতে, দুর্গন্ধময় পেশাব নাপাক, এই লোক বিছনায় মুতে, এই লোক স্বপ্ন দেখে কারে? জোরে বলেন কারে? দোনোটার ব্যবধান আছে না নাই? মানুষ যেমন স্বপ্ন তেমন। বউ বেচারি কয়, আরে আর বালা মানুষ নাই আপনার কাছে, বুঝি ইবলিশ আসে? কহ যেটা আছে এটাই তো কইলাম। কয় তারপর? কয় ইবলিশ আমারে রাত্রে আইসা বলে, চলো বন্ধু ঘুরে আসি। যত ঘুরার জায়গা সব ইবলিশের দখলে। আপনারা কি আমার সাথে একমত? জোরে বলেন একমত। স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া দুনিয়ার কোন নারী পুরুষের সম্পর্ক বৈধ নয়। আমার সাথে একমত? না না, আস্তে আস্তে কয় সবাই। একমত কিনা? পর নারীর সাথে পর পুরুষের যে কোনো প্রকারের সম্পর্ক হারাম। শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ। এই বৈধ কে করেছেন? যত ঘোরার জায়গা সব অবৈধ সম্পর্কের লোকদের দখলে, ঠিক কি ঠিক না? তো যত ঘোরার জায়গা সব শয়তানের দখলে। আজকাল এমন একটা আশ্চর্য যুগে আসছি, বৈধ আর অবৈধ বুঝে না। সিনেমা, নভেল, নাটক সব কিছুর মাধ্যমে আমাদের যুব সমাজকে অবৈধ সম্পর্কের শিখানো হচ্ছে, ঠিক কি ঠিক না? আর ইন্ডিয়ান সিরিয়ালের মাধ্যমে শুধু অবৈধ সম্পর্ক নয়, ত্রিভুজ সম্পর্ক,
চতুর্ভুজ সম্পর্ক। একজন স্ত্রী 4 জন নিজের স্বামী সংসার ফেলে 3-4 জন পুরুষের সাথে সম্পর্ক করবে, এগুলো শেখানো হচ্ছে, ঠিক না? স্কুল কলেজে পড়াশোনার চেয়ে ওগুলোর চর্চা বেশি। যার সম্পর্ক আছে, যার লাভার আছে, প্রেমিকা আছে, সে বড় ধন্য, ভালো কপালের। যার নাই তার কপাল পোড়া। বিশ্ব ভালোবাসা দিবসে নাকি রাজশাহী ইউনিভার্সিটিতে এক গেট থেকে যারা প্রেমিকা বঞ্চিত তারা মিছিল করতে করতে আরেক গেট পর্যন্ত মিছিল নিয়ে আসছে। বুঝেন নাই আমার কথা? বৈধ অবৈধ বুঝেন কি বুঝেন না? মনে রাখতে হবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। যেখানে তাকানো জায়েজ নাই সেখানে সম্পর্কের কি বৈধতা থাকতে পারে? একটা ছোট্ট কথা বলে